ভাঙড়ের রেজাক মোল্লাকে মারধর ও বামনঘাটায় সিপিএমের মিছিলে হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরাবুল ইসলামের দিকে। তার 11 দিন পর অবশেষে বৃহস্পতিবার পরমা থানার অন্তর্গত বাইপাসের সংলগ্ন মাঠপুকুর এলাকা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। এদিন বারুইপুর আদালতে তোলা হলে তাকে 21 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। গভীর রাতে ভাঙড়ের কাঁটাতলায় সিপিএমের অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ে আক্রান্ত হন রেজাক মোল্লা। রেজাক মোল্লা অভিযোগ করেন আরাবুল তাকে মেরেছেন। রেজাক মোল্লার উপর হামলার প্রতিবাদে বামেদের মিছিলে বোমা গুলি নিয়ে হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, আগুন, ফের কাঠগড়ায় আরাবুল ইসলাম। সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর পাল্টা অভিযোগ আরাবুলের। গ্রেফতার আরাবুল ইসলাম। গ্রেফতারের পর তাকে বারুইপুর আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। তারপর ফের নিয়ে আসা হয় আদালতে। তবে গ্রেফতারি নিয়ে অবশ্য আরাবুল কোনো মন্তব্য করতে চাননি। আরাবুলটা কিছু বলবে? তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছে, কিছু বলবে? আরাবুলটা কিছু বলবে? কিছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু। চলে আসো। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 6 তারিখ রেজাক মোল্লাকে মারধরের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149 ধারায় হিংসা ছড়ানো, 323, 325 ধারায় মারধর এবং 427 ধারায় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অস্ত্র আইনের 25 ও 27 ধারা এবং বিস্ফোরক আইনের 9(b) ধারাতেও অভিযোগ আনা হয়েছে। এরপর 8 তারিখ বামনঘাটায় সিপিএমের মিছিলে হামলার ঘটনায় এই ধারাগুলি ছাড়া 307 ধারায় খুনের চেষ্টা এবং 326 ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে আরাবুল ছাড়া আরও যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় তাদের এখনও গ্রেফতার করা যায়নি। প্রকাশ সিংয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।